বাংলাকে অশান্ত করার চেষ্টা করছি। এই বাংলায় সব থেকে বেশি আরএসএস শাখা সংগঠন দিদির নেতৃত্বে হয়েছে, তার প্রমাণ সরকারের কাছেই আছে। বাংলার মুখ্যমন্ত্রী বলুন, ক্ষমতায় আসার আগে এই বাংলায় আরএসএস এর শাখা সংগঠন কটা ছিল? আজ এ বাংলায় আরএসএস এর শাখা সংগঠন কত বলুন? মোহন ভাগবতের বিরুদ্ধে দিদি আপনি কখনো কথা বলছেন না কেন বলুন? দিল্লিতে আপনি নিজে গিয়ে আরএসএস এর রাষ্ট্রীয় সমিতির যে সম্মেলন হয়েছিল সেখানে যোগদান করে আরএসএস কে আপনি দেশপ্রেমী বলেছিলেন। কোন মানসিকতায়? আপনার সঙ্গে আরএসএস কোনো বিরোধ নেই। আপনি রাজনাথ সিং এর বিরুদ্ধে কথা বলতে পারেন না, আপনি মোহন ভাগবতের বিরুদ্ধে কথা বলতে পারেন না। এই মোহন ভাগবতের আরএসএস এর দপ্তরে 52 বছর স্বাধীনতার পতাকা ওড়েনি, বলেছেন বাংলা মানুষের কথা। তাদের হয়ে দালালি করে সরকারে ছিলেন, মনে নাই আপনার? বাবরি মসজিদ ভাঙার পরেও আপনি এই বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, মনে নেই আপনার? আর ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, ভারতবর্ষের দলিত মানুষ, তারা জানে কংগ্রেস দল ধর্মনিরপেক্ষ দল, এখানে তাদের কোনো চ্যুতি হয়নি। রাহুল গান্ধীকে তারা মনে করে ধর্মনিরপেক্ষ রাজনীতির একজন আইকন। দলিতরা যদি রাহুল গান্ধীকে সমর্থন না করতো তাহলে কংগ্রেস নরেন্দ্র মোদীকে গত লোকসভা নির্বাচনে এত বড় শিক্ষা দিতে পারতো না যে তার 400 পারের স্বপ্নকে ভঙ্গ করতে পারতো না। বিহারে তাই সুযোগ দিয়েছে। আর রাহুল গান্ধীর বক্তব্য একটাই, যতগুলো কাস্ট আছে, যেখানে যতগুলো সম্প্রদায় আছে, তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে এটা রাহুল গান্ধীর ক্যাম্পেনিং এর অংশ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পরিকল্পিতভাবে এই পশ্চিমবঙ্গে, আমি হিন্দু মুসলমান সকলকে বলবো, এই পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে একদিকে আরএসএস, আরেকদিকে আইপ্যাক, দিদির সংগঠন আইপ্যাক, বিজেপির সংগঠন আরএসএস, এরা উভয় চাইছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই হবে। আমি পশ্চিমবঙ্গের পুলিশকেও বলবো যে আইপ্যাক নামক যে এজেন্সি, সেই এজেন্সি সম্পর্কে আপনারা সতর্ক হন। তারা কিন্তু পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর জন্য ব্যবস্থা করছে। এক পক্ষের দরকার মুসলমান ভোটের কনসলিডেশন, অর্থাৎ মুসলমান ভোট ঐক্যবদ্ধ হোক, আরেক পক্ষের দরকার হিন্দু ভোট ঐক্যবদ্ধ হোক। এই জায়গাটায় দাঁড়িয়ে দাঙ্গার বাতাবরণ তৈরি করা হচ্ছে। একটা রাজ্যের দাঙ্গা রাজ্যের ইচ্ছা ছাড়া, সম্মতি ছাড়া, সমর্থন ছাড়া হতে পারে না। এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয়, তার নাম মমতা ব্যানার্জি, যার হাত ধরে এ বাংলায় আরএসএস এর আগমন, তারপর আরএসএস এর শ্রীবৃদ্ধি। আজ আরএসএস নিয়ে আপনি বলছেন, সেদিন আপনি সমর্থন করেছেন। একবারও কি বলেছিলেন আজ পর্যন্ত রাজনীতির জীবনে যে আরএসএস কে সমর্থন করে, বিজেপিকে সমর্থন করে, বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোট করে আমি ভুল করেছিলাম? একবারও কিন্তু বলেননি। তার কারণ আপনি জানেন আগামী দিনের প্রয়োজন পড়লে আবার হাত ধরবেন। আপনার সব নাটক আমরা জানি। হয়তো বাংলার মানুষের কাছে একটা কথা বলতে নেই, এই দিদির নাটক একটু বেশি জানি হয়তো আমরা, তার জন্য আমাদের ধৃষ্টতা নেবেন না, কিন্তু এই নাটকে বাংলার মানুষও পা দেবেন না। যা আরএসএস তাই আইপ্যাক। আমি তার দায়িত্ব নিয়ে বলছি, আইপ্যাক এই মুর্শিদাবাদ জেলায়, মালদা জেলায়, দিনাজপুর জেলায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে। মুসলিম বেল্টে গিয়ে তারা প্রভোগ করছে, মুসলিম বেল্টে গিয়ে সেখানে দাঙ্গার বাতাবরণ তৈরি করছে। আইপ্যাক 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 হিন্দু এলাকায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে পরিস্থিতি আরএসএস 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 এবং আইপ্যাক টুইন ব্রাদার। এই বাংলার রাজনীতি এখন বাংলা মানুষ মিলিয়ে নেবেন আমার কথা।